নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সকলের প্রিয় দোলন আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবটাই বলছি পরে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। তোমরা সবাই জানো কম বেশি যে আমার বর্ধমান আসানসোল লাইনে বাড়ি। তো তারপর হাওড়া স্টেশনে নেমে হাওড়া স্টেশন থেকে বাস নিয়ে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। টোটোতে করে আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর ওই দিন আমি আমার মেয়েটাকে নিয়ে আসিনি এই কারণে অনেকটা জার্নি হয়ে যেত, সেই কারণে মেয়েটাকে নিয়ে আসিনি। মেয়েটাকে বাড়িতে শাশুড়ি মায়ের কাছে রেখে দিয়ে আর আমি আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম, যেহেতু আমাদের জার্নিটা অনেকটাই ছিল। তো এই জায়গাটা থেকে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি, নিশ্চয়ই বাইরে কোথাও যাচ্ছি। তো চলে এসেছিলাম এয়ারপোর্টের ভেতরে। হাঁটতে হাঁটতে আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর একটু ভয়ও ছিলাম, যেহেতু এয়ারপোর্টের মধ্যে আমি শুনেছি নাকি যে ভিডিওস বা ফটো খুব একটা অ্যালাউ নেই। যদিও সবাই ফটো তোলে, কিন্তু কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়া থাকে যে জায়গাগুলোতে ক্যামেরা ইউজ করা চলে না। তো এয়ারপোর্টে এসে পৌশানির সাথে দেখা হয়ে গিয়েছিল। তো আমরা যাচ্ছিলাম চেন্নাই, আমি আমার হাজব্যান্ড, পৌশানির হাজব্যান্ড। তো সবাই মিলে এক জায়গায় এয়ারপোর্টে এসে আমাদের মিট হয়। তো তারপরে আমাদের কেটে কেটে যাওয়ার ছিল। আমাদের ডেস্টিনেশন ছিল চেন্নাই। আমাদের এখান থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইট ছিল। ব্যাঙ্গালোর থেকে আবার 2 ঘন্টা ওয়েট করে ব্যাঙ্গালোর থেকে চেন্নাইয়ের ফ্লাইট ছিল। তো যেহেতু আমাদের 12:55-তে ফ্লাইট ছিল, সেই জন্য আমাদের 10:55-তে চেকিং করাচ্ছিল। তো আমরা ঢুকে গিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ সব কমপ্লিট হয়ে গেছে, আমরা ফ্লাইটে উঠবো। হেঁটে হেঁটে সবাই এগোচ্ছি। ব্যাগ চেকিংয়ের ব্যাপার যেটা থাকে সেটা চেকিং হলো। তারপর ফ্লাইটে উঠে পড়েছি। উঠেই সত্যি কথা বলতে আগের বার যখন আমি ফ্লাইটে উঠেছিলাম তখন আমি এই উইন্ডো সিট পাইনি, তো খুব একটা ভয়ও লাগেনি। এবারে উইন্ডো সিট আমি পেয়েছিলাম আর রীতিমতো আমার পা কাঁপছিল, ভয় লাগছিল, এতটাই ভয় করছিল যে মানে কাঁপছিলাম, প্লাস এত ঠান্ডার মধ্যে আমি ঘামছিলাম। তো দেখতেই পাচ্ছ যে টেক অফ করবে, এরপর আস্তে আস্তে এটা যখন উঠবে না তখন মানে পুরো মনে হবে তোমার যেমন মাথা ঘোরায় সবার, সেরকম মাথা ঘোরাচ্ছিল আমার রীতিমতো। জল খাবো বলছিলাম, বাট ব্যাগটা ছিল ওপরে। আমার হাজব্যান্ডকে বললাম, ও বলছে এখন ওঠা যাবে না, একটু পরে যখন অনেকটা উঠে যাবে ফ্লাইট, মানে প্লেনটা উঠে যাবে তখন দাঁড়াতে পারবে। তো চুপচাপ বসেছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম, হে বজরং বলি আমাকে বাঁচিয়ে নিও। আর মনে মনে বলছিলাম আর বোধহয় আমি আমার মেয়েটাকে দেখতে পাবো না। তো তারপর এই যে উঠছে, আমার পা রীতিমতো কাঁপছিল, ভীষণ কাঁপছিল, এত কাঁপছিল যে, কিন্তু এই ওঠার সময়তেই যা ভয় লাগে। কিন্তু বিশ্বাস করো, ওপরে উঠে যাওয়ার পরে আর ভয়টা লাগে না। প্রথমে স্লোলি যাবে, তারপর এমন জোরে টান মারবে, তারপরে একবারে উঠে যাবে। এই যে দেখতে পাবে তোমরা। তো আমি তো খুব সোয়েটার এক গাদা প্যাকিং করে নিয়েছিলাম, যে ওখানে গিয়ে ঠান্ডা লাগবে, জিন্স পরতে হবে, সোয়েটার পরতে হবে, এক গাদা সোয়েটার প্যান্ট সব প্যাকিং করেছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখি একদম ঠান্ডাই নেই। এই জয় দেখো উঠছে। এই জায়গাটা জাস্ট দেখার মতো ছিল, আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, দেখতে তো ভালো লাগছিল, বাট ভয় যা লাগছিল সেটা কল্পনাও করতে পারবে না, এতটা ভয় লাগছিল। মানে যেমন মাথা ঘোরায় আমাদের, আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমাদের এরকম এক্সপিরিয়েন্স খুব একটা নেই যে আমরা রেগুলার ফ্লাইটে যাওয়া আসা করি, সেরকমও না। এটা আমাদের পুরোটাই স্পন্সর করেছিল হর্ষা স্যার। তো সেই উদ্দেশ্যেই আমাদের চেন্নাই যাওয়া একটা ব্র্যান্ডের স্যুট পারপাস। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর লাগছে, শুধু বাড়ি ঘর, কোথাও ফাঁকা স্পেস নেই। কি দারুণ লাগছে না? এত সুন্দর, মানে ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু তুমি যখন বসে বসে ফিল করবে না, তোমার মনে হবে তোমার পা কাঁপছে, তোমার হাত কাঁপছে, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন একটা লেভেলে যাবে তখন আর ভয়টা লাগবে না। তো যাই হোক, আমার খিদা পেয়ে গেছিল, বারবার করে বলছিলাম কিছু কিনে দিতে, কিন্তু জিনিসের যা দাম, একটা ম্যাগির দাম 400 টাকা, একটা জলের বোতলের দাম 160 টাকা। মানে ভগবান, এরা মানুষকে লুটতে পারে এত।
আকাশে এত জিনিসের দাম, আকাশ পথে। আরে বাবা, জিনিসগুলো তো সেই নিচে থেকে নিয়ে এনে বিক্রি করছিস। আমি যদি সুযোগ পাই না, আমিও বিক্রি করব এখানে এসে, কিন্তু কেই বা কিনবে আমাকে, কেই বা চাকরি দেবে। যাই হোক, তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে গিয়ে আমরা আমাদের লাগেজ খুঁজতে লেগেছিলাম, কিন্তু লাগেজ পাবো কোথায়? তো তারপর ওরা বললো চেন্নাইতে গিয়ে একবারে তোমরা লাগেজ নেবে। তো এর মধ্যে যখন আমরা ব্যাঙ্গালোর থেকে চেন্নাই আসবো, তখন আমার ফোনের ব্যাটারি ডেড ছিল। আমার হাজব্যান্ডের ফোনে কিছু কিছু ক্লিপ ছিল, কিন্তু ওর সাথে আমার এখন ঝগড়া হয়েছে, ওই জন্য ক্লিপগুলো আমি চাইনি। তো তারপরে চেন্নাইতে রুমে পৌঁছিয়ে আমরা একটু রেডি ফেডি হয়ে, দেখতেই পাচ্ছ কেউ সোয়েটার পরে নেই, কারণ ভীষণ গরম ওখানে, এত গরম ওখানে বলার বাইরে। তো তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আশপাশটা, যেহেতু সেদিন আমাদের কোনো কাজ ছিল না, আমার পৌঁছানির কারোরই। তো এই জায়গাটার উল্টো দিকে আমাদের থাকার জায়গা করেছিল, হার্সেসের ব্যবস্থা করে দিয়েছিল একটু গিয়ে। তো পরিবেশটা খুবই ভালো ছিল। আর হ্যাঁ, চেন্নাই খুবই বড়। তো পরের দিন আমাদের আবার শ্যুট ছিল, সেজন্য তাড়াতাড়ি রুমে গিয়ে শুয়ে পড়ে পরের দিন আবার বেরিয়ে পড়ে ডেস্টিনেশন অনেকটাই দূর ছিল আমাদের রুম থেকে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল। ওই 8:30টার দিকে বেরিয়ে পড়েছিলাম। বেরোতে বেরোতে আমি কিছু কিছু করে ক্লিপস নিচ্ছিলাম রোডের। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো, বিশ্বাস করো। আমাদের কলকাতা বলো বা এই দিকের, আমি যে জায়গাটাতে থাকি মানকর, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন এতটা না। এখানে চেন্নাইয়ের পরিবেশ এত সুন্দর, আর এত গাছপালার মধ্যে এত সুন্দরভাবে সব জায়গাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যিই দেখার মতো জায়গাগুলো। তো তারপর বেরিয়ে আমরা যাই গল্প করতে করতে। আর আমার কি বলতো, এই 4 চাকা গাড়িতে উঠলেই না খুব বমি পায়। তো মানে যাচ্ছিল আর আমার গা গোলাচ্ছিল, কি বলবো, কথা বলে মাথা ঘোরানোর চেষ্টা করছিলাম, কিন্তু বমি পাচ্ছিল। তো যাই হোক, ডেস্টিনেশন চলে আসি আমরা, এই যে ভাইবেন্স ইন্ডাস্ট্রিজ। তো তারপর আমরা যাই, আমাদের কফি অফার করা হয়, কফি টফি খাই, তারপর আমাদের শ্যুটের জন্য রেডি হতে বলে। তো চলে আসি মেকআপ রুমে একটু ক্যাথ মেরে নিই, একটু স্টাইল মেরে নিই। এই যে মেয়ে পৌঁছানি বসে পড়েছে মেকআপে। তো তারপর আমাদের এই জায়গাটাতে আমাদের শ্যুট হবে। তো সেই জায়গাটা সব ঠিকঠাক করছিল, ক্যামেরা সব ঠিকঠাক করছিল। বাকি দাদারা, ডাইরেক্টর সব ছিল। এই যে ডাইরেক্টর দাদা হোয়াইট কালারের শার্ট পরেছিল। তো তারপর আমাকে বসানো হয়, ঠিক আছে, আমাকে বসানোর পরে আমাদের তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে কাজ শেষ করে, কাজের আমি ক্লিপ কিছু দিইনি, কারণ আমাদের বারণ করা ছিল যে কোনো ক্লিপ যাতে পোস্ট না করা হয়, সেজন্য কিছু ক্লিপ নিইনি। তো তারপর জলদি ফলদি প্যাক আপ করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাই। যেহেতু 10:55 আমাদের ফ্লাইট ছিল ডাইরেক্ট কলকাতা। তো তারপর ফ্লাইট ডিলে ছিল, আমরা ফ্লাইটে উঠি। আমি প্রচুর টায়ার্ড ছিলাম, ওজো শুয়ে পড়েছে, এদিকে এরাও খেতে শুরু করে দিয়েছে। আমার তো খাওয়া অলরেডি কমপ্লিট, খুব খিদে পেয়ে গেছিলো। তো তারপরে যে জার্নিটা হয় খুবই ভোগাস। আমরা 2:30-3টের সময় এয়ারপোর্টে নামি, তারপর ক্যাব বুক করে আমরা হাওড়া স্টেশনে আসি। হাওড়া স্টেশনে এসে দেখি ট্রেন খুব লেট। হাওড়া স্টেশনে বসেই আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করতে থাকি। আজকের ব্লগটা এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।